কেমন আছেন সবাই? আগে পূর্বের ভিডিওগুলো দেখছেন তো? যদি না দেখে থাকেন এখনই যান, গিয়ে দেখে আসেন, তারপরে এটা দেখেন। ওগুলো না দেখলে একটা কি বলে, একটা সিস্টেম মেনটেন না করলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন না। আর যদি ভালোভাবে না বুঝেন তাহলে তো কোনো কাজ হবে না, ঠিক আছে? ফালতু সময় নষ্ট হবে এবং নিজের সময়ের যদি নিজের কাছে মূল্য না থাকে তাহলে আমি মূল্য দিতে পারবো না। আমি তো টিউটোরিয়াল করতেছি আমার এক্সপিরিয়েন্স থেকে, বা আমি যতটুকু জানি সেটা থেকে। তো অবশ্যই আমি যেটা বলছি এটা আরো আমার ইমপ্রুভ হচ্ছে। আপনি বিশ্বাস না করলে আমি বিশ্বাস করি, আপনি যেটা জানেন আরো চারজনের শেখান, দেখবেন আপনার ওইটা আরো ভালোভাবে আয়ত্ত হবে। তো যাই হোক, যদি না জেনে থাকেন আগে পূর্বের গুলো দেখেন, ভালোভাবে দেখে আসেন, তাহলে মোটামুটি ব্যবহার করা কোনটা কি ভালোভাবে জানবেন। তাই এখন কথা বলবো প্যানেল নিয়ে, ওয়ার্কিং উইথ প্যানেল। তো প্যানেলে আপনি কিভাবে কাজ করবেন? তো দেখেন এখানে প্যানেল সেম ভাবে এই টুল প্যানেলের মতো প্যানেলও ডট করা যায়, এক্সপান্ড করা যায়, এই যে। আবার আপনি চাইলে এখান থেকে ধরে এবার টেনে বড় করতে পারেন আপনার যদি প্রয়োজন হয়, না প্রয়োজন হলে করার দরকার নেই। আর একটা বিষয়, আপনি চাইলে এখান থেকে আবার এটাও দেখেন, এখানে কতগুলো ছোট ছোট দাগ আছে। আপনি ভুল করে দেখা গেলে ঘোরাঘুরি করতে করতে কোনোভাবে চলে আসলো, এখন আমি এইটা কি করি, এইটা তো পুরোটাই আসলো না, তাহলে এটা কি করি? আর এটা পুরোটাই না আসার কারণ একটা নানান ঝামেলা। এটা পুরোটাই আসবে না, তার কারণ কি দেখেন, এটাই কিন্তু টোটালি একটা ছিল, এটা আলাদা আলাদা গ্রুপ আছে। এইখানে দেখেন আলাদা আলাদা প্যানেলে আলাদা আলাদা গ্রুপ। এইখান থেকে এই পর্যন্ত এখানে একটা দাগ দেখেন, এই তারপর নিচে ছোট 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 কতগুলো দাগ যায়, ঘষাঘষির জায়গা যেটা বলি আর কি। তো এইখানেও ছোট ছোট দাগ, এইখানে দাগ, এটা তিনটা করে একটা একটা গ্রুপ। তো আপনি যদি এখান থেকে একটা টান দেন তাহলে একটা গ্রুপই ছাড়াই আসবে, একটা গ্রুপ ছাড়াই আসবে, এই গ্রুপ ছাড়াই আসবে, গ্রুপ ছাড়াই আসবে এইভাবে। এখন টেনশন হচ্ছে যে আমরা কি এবার আবার ওখানে ঢুকতে পারবো? সবই তো মুছে গেল, গ্রুপ ঠিক আছে, গ্রুপ আবার এক্সপান্ড করা যাবে, এখান থেকে প্রত্যেকটা গ্রুপ আবার এক্সপান্ড করা যাবে। ওই যে একটা কথা আছে, ঢেকি স্বর্গে গেল ধান ভানে নাকি, একটা কথা। তো এই যেখানে থাকুক এর কাজে করবে, বিষয়টা সেরকম। তো আমি আবার এক্সপান্ড করে দিয়ে দেখি এখানে যায় নাকি। এটা বড় হচ্ছে এখানে, এখানে দেখেন আবার এখানে এটা এমন একটা চুম্বকের মতো মনে হচ্ছে যে যেখানে যাক সেখানে গিয়ে লেগে যাচ্ছে, এখানে গিয়ে আবার এখানে নিচে লাগাই দেওয়া যাচ্ছে। তো এটা আবার কিন্তু একসাথে যাবে না, না যায় না যাক দেখি এখানে নেই কেন, ও নিচে তো, তাহলে তো খুব ভালো। ধরে নিয়ে এখানে বসাই দিলাম। আপনি যদি চান এটা পাশে বসাবেন তো পাশে বসাই দিতে পারেন, এই এটাও যদি চান যে এখানে একটা বসে এখানে বসে দিলাম। আর গ্রেডিয়েন্টের এটা থাক, এরকম ডিজাইন করার দরকার নাই, পুরো স্ক্রিন জুড়ে এরকম থাক নাকি, পুরো স্ক্রিন জুড়ে প্যানেল বুক করে নিক। তো এটা হচ্ছে আপনি এইভাবে পাশাপাশি বসাই দেন। আর প্যানেলটা হচ্ছে গ্রুপ অনুযায়ী থাকে, ঠিক আছে? তো গ্রুপ অনুযায়ী এইভাবে আপনারা চাইলেই করতে পারেন প্যানেলের। আবার দেখা যায় কি আমাদের এই চয়েস প্যানেলটা এইটার, এটা কালার এরকম। এখন আমার এখানে কালার তো আসলে কোনটা নেব কোনটা, এইভাবে তো আসলে কালার ঠিক করা যায় না। কালারের ম্যাচিং করার জন্য পার্সেন্টেজ অনুযায়ী ঠিক করা যায়। তো এখানে দেখা যাচ্ছে ছোট একটাই দেখা যাচ্ছে, আপনি চাইলে এই যে দেখেন এইখানে ধরে টেনে বড় করে নিতে পারেন, তারপরে একটা কালার ম্যাচ করতে পারেন। তো তাও হচ্ছে না, এখন কি করা যায়? ভারী ঝামেলা না? আমরা অনেক টিউটোরিয়ালে দেখছি যে এরকম আছে, আমরা অনেক টিউটোরিয়াল দেখছি যে RGB সায়ান তারপরে অন্যান্য কালার গুলো এখানে দেখা যায়। তারপর সেগুলো কিভাবে করবে, সেগুলো দেখি করা যায় কিনা। এই দেখেন এই যে প্যানেলের এই মানে একেবারে ডান পাশের কর্নার, উপরের কর্নারে
মানে আমি এটা আমার স্ক্রিনের এই অনুযায়ী বলছি, ডান পাশের উপরের কর্নারে এখানে কয়েকটা দাগ দাগ মতো আছে, তো এখানে একটা ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন যে শো অপশন, অথবা আপনি এখান থেকে এইচএসবি দিতে পারেন, এইচএসবি আছে, তারপরে আরজিবি দিতে পারেন, আরজিবি আসবে, এই যে কালার কোড। তা আপনি যদি চান যে স্পেসিফিক ভাবে, তাহলে শো অপশনটা দিবেন, তাহলে দেখেন এখানে পার্সেন্টেজ, কালার পার্সেন্টেজ বসে আপনি একটা কালার তৈরি করে নিতে পারবেন। কালার গাইড, বহুত ধরনের কালার আছে, বহুত কালার আছে, পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। একই অবস্থা। তো অ্যাডভান্স কথাগুলো পরে বলবো, এখন এই পর্যন্তই থাক। তো এটাই হচ্ছে আপনার প্যানেলের আর কি বেসিক আলোচনা, আর গ্রুপ আলোচনা, গ্রুপ নিয়ে আলোচনা করব একটু বাদেই আবার। তো আমি চাচ্ছি ছোট ছোট করে, ছোট ভাবে যে আপনারা শিখেন এবং বুঝেন ছোট ছোট বিষয়গুলো। টিউটোরিয়াল অনেক বড় হলে দেখতেও বোর লাগে আর বুঝতেও সমস্যা হয় অনেকগুলো কথা থাকলে। তো ঠিক আছে, এ পর্যন্তই।